হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। পরী ও মানুষের প্রেম, সিজন 1 ও 2 একসাথে। তো চলো গল্পে ফেরা যাক। ভোরের আলো তখনও পুরোপুরি ওঠেনি। চারদিকে হালকা কুয়াশা, নদীর বুকে যেন রূপালী আস্তরণ। আমি ছোট থেকেই এই নদীর ধারে বড় হয়েছি। গ্রামের মানুষ মজা করে আমাকে ডাকে নদীর ছেলে। তাদের ডাক শুনে আমি হাসি, কারণ সত্যিই তো নদী আমার সব কিছু। অন্যরা মাঠে খেলতে গেলেও আমার মন টানে নদীর ঘাটে। ঘন্টার পর ঘন্টা বসে থাকি জলের দিকে তাকিয়ে। কখনো বাঁশি বাজায়, কখনো ঢেউ গুনি। মনে হয় নদী আমাকে চেনে, আমার সাথে কথা বলে। সেদিনও ভোরে বসেছিলাম বাঁশি হাতে। সুরটা যখন নদীর বুক বেয়ে ছড়িয়ে যাচ্ছিল, তখন হঠাৎ মাঝখানে এক ঝলক আলো দেখা দিল। প্রথমে ভেবেছিলাম সূর্যের কিরণ, কিন্তু তা তো অসম্ভব। সূর্য তখনও পুরোপুরি ওঠেনি। আলোটা আসছিল ভেতর থেকে, জলের নিচ থেকে। অবাক হয়ে তাকিয়ে রইলাম। বুকের ভেতর অজানা কৌতূহল, আবার একটু ভয়ও কাজ করছিল। ঠিক তখনই স্পষ্ট শুনতে পেলাম মিষ্টি এক কণ্ঠস্বর, তুমি কে? চারদিকে তাকালাম, কেউ নেই। শিরদাঁড়া বেয়ে ঠান্ডা একটা স্রোত নেমে গেল। অথচ কণ্ঠস্বরটা এত কাছে, এত স্পষ্ট। ধীরে ধীরে ঘাটের ধারে ঝুঁকে জলের ভেতর তাকালাম। অন্ধকার গভীরতা থেকে দুটি চোখ আমার দিকে তাকিয়ে আছে, দীপ্ত, রহস্যময়, যেন নক্ষত্র ভেসে এসেছে জলের তল থেকে। হৃৎপিণ্ড ধরফর করতে লাগল। আমি ভুল দেখছি না, চোখ দুটো সত্যিই আছে। হঠাৎ জলের ফেনা ভেঙে ওপরে উঠল এক মুখ। নিঃশ্বাস বন্ধ হয়ে গেল আমার। এত সুন্দর, এত অপরূপ চেহারা আমি জীবনে কখনো দেখিনি। ভিজে চুল কাঁধ ঝাঁপিয়ে নেমে এসেছে, চোখ দুটি নীল আকাশের মতো গভীর, ঠোঁটে অদ্ভুত হাসি। সেই মুহূর্তে সময় থেমে গেল। আমি দাঁড়িয়ে আছি নদীর ঘাটে, আর জলের বুক থেকে উঠে এসেছে এক অলৌকিক সত্তা। তারপর সেই মিষ্টি কণ্ঠ আবার ভেসে এলো, আমি নদীর মেয়ে, তুমি? আমি আর কথা খুঁজে পাচ্ছিলাম না। বুক কেঁপে উঠছিল, ঠোঁট শুকিয়ে যাচ্ছিল। শুধু মনে হচ্ছিল আমার জীবন, আমার নদী, আমার পৃথিবী আজ থেকে আর আগের মতো থাকবে না। সেদিন ভোরের সেই মুহূর্তটা আজও চোখের সামনে ভাসে। নদীর মাঝখান থেকে যে আলো উঠছিল, সেটাই সবকিছু শুরু। মনে হচ্ছিল না এটা কোনো স্বাভাবিক আলো। জলের ভেতর থেকে এমন ঝলক আগে কখনো দেখিনি। প্রথমে ভয় পেয়েছিলাম, অজানা কিছু দেখলে ভয় পাওয়া স্বাভাবিক। তবু অদ্ভুত কৌতূহলও জেগেছিল। মনে হচ্ছিল আলোটা আমাকে ডাকছে, কাছে টেনে নিচ্ছে। বাঁশিটা হাত থেকে নামিয়ে আমি দাঁড়িয়ে পড়লাম। ঘাটের ধারে গিয়ে জলে তাকিয়ে রইলাম। ঢেউগুলো যেন থেমে গেছে, শুধু মাঝে মাঝে ছোট ছোট বৃত্ত তৈরি হয়ে মিলিয়ে যাচ্ছে। সেই বৃত্তের ফাঁক দিয়ে আলোর ঝলক আরও স্পষ্ট হচ্ছিল। আমি চোখ কচলালাম, ভেবেছিলাম হয়তো ভুল দেখছি, কিন্তু না, আলোটা সত্যিই ছিল। ধীরে ধীরে মনে হচ্ছিল জলের ভেতর কেউ আছে, অচেনা অথচ পরিচিত লাগছিল। ঠিক তখনই আবার শুনলাম সেই কণ্ঠস্বর, নরম, সুরেলা, মায়াময়, ভয় পেও না। কণ্ঠস্বরটা এত কাছে, এত আপন লাগছিল যে বুকের ভেতর কাঁপন কমে গেল। মনে হলো সত্যি কেউ আমাকে ভরসা দিচ্ছে। জলের নিচ থেকে হালকা নড়াচড়া টের পেলাম। ছায়াটা ধীরে ধীরে ওপরে উঠছিল। আলোর ঝলক তার চারপাশ ঘিরে যেন সোনালি আবরণ বানিয়ে রেখেছিল। আমি শ্বাস আটকে তাকিয়েছিলাম। মাথায় কোনো চিন্তা কাজ করছিল না, শুধু চোখ দুটো মুগ্ধ হয়ে তাকিয়েছিল সেই অদ্ভুত দৃশ্যের দিকে। তারপর হঠাৎ ফেনার আস্তরণ ভেঙে বেরিয়ে এলো এক মুখ। কথা হারিয়ে গেল আমার। সেই মুখটা এত সুন্দর, এত রহস্যময় যে মনে হলো স্বপ্ন দেখছি। ঠোঁটের কোণে মিষ্টি হাসি, চোখে ঝলমলে দীপ্তি, আর চারপাশে জলের আলোয় গড়া এক অনন্য আভা। মনে হচ্ছিল নদী তার বুকের গভীর থেকে কোনো গুপ্ত রত্ন তুলে দিয়েছে আমার সামনে।
সে ধীরে ধীরে আমার দিকে তাকালো, চোখের দৃষ্টি এত গভীর যেন আমার অন্তরের ভেতর পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আমি স্থির হয়ে গেলাম। শুধু একটাই কথা মনে হচ্ছিল, আজ থেকে আমার জীবন আর আগের মতো থাকবে না। ভোরের সেই আলোর সাথে যে মুখ ভেসে উঠেছিল তা আজও মনে হলে শরীর শিউরে ওঠে। আমি ঠিক বুঝতে পারছিলাম না সে মানুষ নাকি অন্য কিছু। এত কাছ থেকে কখনো এমন চোখ দেখিনি, এত গভীর দৃষ্টি অনুভব করিনি। সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়েছিল, মনে হচ্ছিল যেন আমার ভেতরটা পড়ে নিচ্ছে। আমি একটাও শব্দ বের করতে পারছিলাম না, শুধু বুকের ভেতর ধকধক শব্দ হচ্ছিল। মনে হচ্ছিল চারপাশের সব শব্দ থেমে গেছে। এক সময় এসে হালকা হাসল, সেই হাসির সাথে যেন ঢেউগুলো নেচে উঠল। তার ঠোঁট নড়ল, কিন্তু কণ্ঠস্বর বাতাস ভেদ করে আমার কানে পৌঁছালো। তুমি কি ভয় পাচ্ছ? আমি মাথা নাড়তে নাড়তে বললাম, না, তবে আমি বুঝতে পারছি না তুমি কে। সে কোনো উত্তর দিল না, শুধু হালকা ভেসে উঠল জলের ওপর, তারপর আবার একটু নিচে নামল। মনে হচ্ছিল পুরো শরীর তার নদীর সাথে মিশে আছে, যেন সে জল থেকেই জন্ম নিয়েছে। আমার ভেতরে তখন অদ্ভুত টান কাজ করছিল। একদিকে ভয়, এমন অচেনা এক সত্তার সামনে দাঁড়িয়ে আছি, অন্যদিকে অদম্য কৌতূহল, আরও জানতে চাই, আরও কাছে যেতে চাই। হঠাৎ দেখি দূরের কচুরিপানার ফাঁক থেকে আরেকটা ছায়া নড়ল। চোখে পড়তেই শির দাঁড়াবে ঠান্ডা স্রোত নেমে গেল। ভেবেছিলাম হয়তো মাছ, কিন্তু না, এটা অন্যরকম ছিল। সে তখন হঠাৎ ফিসফিস করে বলল, এখানে সব কিছু সবার সামনে দেখানো যায় না, আমাদের জগৎ মানুষ জানে না। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমাদের জগৎ, তার মানে সে শুধু একজন নয়, আরও কেউ আছে, আরেকটা জগৎ আছে যা আমার চোখের আড়ালে লুকিয়েছিল সব সময়। সেদিন প্রথমবার মনে হলো নদী শুধু জল নয়, এর গভীরে এমন কিছু লুকিয়ে আছে যা আমি কোনো দিন কল্পনাও করিনি। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। মনের ভেতর হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কিন্তু শব্দ বের হচ্ছিল না। কেবল তাকিয়ে দেখছিলাম কিভাবে সেই রহস্যময় ছায়া আবার জলের অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। সেই সকালে ঘাটে দাঁড়িয়ে অনেকক্ষণ তাকিয়েছিলাম নদীর দিকে। জলের ফেনার নিচে যে মুখ দেখেছিলাম সে যেন মুহূর্তে মিলিয়ে গেল। চোখের সামনে শুধু ঢেউ, কচুরিপানা আর ভোরের কুয়াশা। কিন্তু আমি জানতাম আমি ভুল দেখিনি, কেউ ছিল। আর সে শুধু জল নয়, সে যেন নদীর বুকের ভেতর থেকে উঠে আসা এক অদ্ভুত রহস্য। সারাদিন মনটা অস্থির ছিল, অন্য কাজে মন বসছিল না। মাথায় ঘুরছিল সেই চোখ দুটি, সেই হাসি। মনে হচ্ছিল আমার সাথে কারো এক গোপন পরিচয় হয়ে গেছে। রাতে ঘুম আসছিল না। গ্রামের সবাই যখন ঘরে শুয়ে পড়েছে, আমি তখন নদীর ধারে হাঁটছিলাম। চারপাশ নিস্তব্ধ। দূরে শেয়ালের ডাক শোনা যাচ্ছিল, মাঝে মাঝে রাত জাগা পাখির ডাক ভেসে আসছিল। আমি ঘাটে বসে নদীর দিকে তাকালাম। জলের বুক কালো অন্ধকারে ঢাকা, কিন্তু তবুও মনে হচ্ছিল সেখান থেকে কেউ আমাকে দেখছে। বুকের ভেতর অজানা কাঁপুনি ছড়িয়ে পড়ল। ঠিক তখনই আবার সেই কণ্ঠস্বর ভেসে এলো, আমি জানি তুমি আবার এসেছ। চমকে উঠলাম। চারপাশে কেউ নেই, অথচ কণ্ঠস্বর স্পষ্ট। বাতাসও যেন কেঁপে উঠল। আমি সাহস সঞ্চয় করে বললাম, তুমি কে? কেন আমাকে ডাকছ? কিছুক্ষণ নীরবতা। তারপর মৃদু সুরের মতো শোনা গেল, আমি তোমার ভয় নই, আমি তোমার অপেক্ষা। মাথা ঝিমঝিম করে উঠল। আমি বোঝার চেষ্টা করলাম কথার মানে। ভয় নয়, অপেক্ষা। কি আমার জন্য অপেক্ষা করছে? কেন? ঠিক তখনই নদীর ঢেউ কাঁপল। মনে হলো জলের বুক ভেদ করে আবার সেই মুখ উঠে আসবে। কিন্তু এবার কিছুই ঘটল না। শুধু অদ্ভুত এক সুরেলা কণ্ঠ বাতাসে ভেসে রইল। আমি জানতাম আমি একা নই, কেউ আড়াল থেকে আমার সাথে কথা বলছে। আর সেই মুহূর্তে মনে হলো আমার জীবন আর স্বাভাবিক থাকবে না। সেই রাতে নদীর ধারে বসে কণ্ঠস্বর শুনে আমি আর স্থির থাকতে পারিনি। মনে হচ্ছিল অচেনা এক জগৎ আমাকে টেনে নিচ্ছে ভেতরে।
ঘুম আসেনি এক ফোঁটাও। পরদিন ভোর হতেই আবার চলে এলাম ঘাটে। নদীর জল নিস্তব্ধ, কুয়াশায় ঢেকে আছে চারপাশ। আমি দাঁড়িয়ে রইলাম, অপেক্ষা করতে লাগলাম। বাঁশিটা হাতে ছিল, কিন্তু বাজানোর সাহস হচ্ছিল না। শুধু মনে হচ্ছিল যদি আবার তাকে দেখি। কিছুক্ষণ পর হালকা ঢেউ খেলে গেল নদীর বুকে। জল যেন ধীরে ধীরে আলো ছড়াতে শুরু করল। বুকের ভেতর ধরফর করতে লাগল। তারপর ফেনা ভেনে ওপরে উঠল সেই মুখ। এবার স্পষ্ট দেখতে পেলাম তাকে। ভিজে চুল কাঁধ ছাপিয়ে নেমে এসেছে, ত্বকে এক অদ্ভুত দীপ্তি, চোখ দুটি গভীর অথচ মায়াময়, যেন সারা পৃথিবীর রহস্য লুকিয়ে আছে সেখানে। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। জল তার চারপাশে খেলা করছিল, যেন তাকে ঘিরে ঢেউ নাচছে। আমি হতবাক হয়ে তাকিয়েছিলাম, কথা হারিয়ে ফেলেছিলাম। সে একসময় মৃদু হেসে বলল, তুমি ভয় পাচ্ছ? মাথা নাড়লাম। সত্যি ভয় পাচ্ছিলাম না, বরং মনে হচ্ছিল বহুদিন ধরে তার অপেক্ষায় ছিলাম। সে তখন আরও কাছে এসে ফিসফিস করে বলল, আমি তোমাকে দূর থেকে অনেকবার দেখেছি, কিন্তু আজ প্রথমবার সামনে এলাম। শরীর শিউরে উঠল আমার। মানে সে আগে থেকেই আমাকে দেখছিল? আমি সাহস সঞ্চয় করে বললাম, তুমি কে? সে হালকা হাসল, চোখে রহস্যের ঝলক। তারপর আস্তে করে বলল, আমি জল থেকে এসেছি, আমি এই নদীর মেয়ে। সেই মুহূর্তে মনে হলো সময় থেমে গেছে। আমার সামনে দাঁড়িয়ে আছে এক জলপরী, এক রহস্যময় সত্তা, যার অস্তিত্বে বিশ্বাস করার সাহসও আমার ছিল না। নদীর ধারে দাঁড়িয়ে তাকিয়ে থাকলে ভয় আর বিস্ময় একসাথে ছুটে আসে। ভোরের হালকা কুয়াশা সব কিছুকে রহস্যময় করে তোলে। জল, বাতাস, কচুরিপানা সব কিছু যেন জীবন্ত হয়ে ওঠে। আমি সেই জলপরীকে সামনে দেখে অবাক। এমন সৃষ্টির কথা কল্পনাতেও ছিল না। চোখের গভীরতায় যেন অজানা গল্প লুকিয়ে আছে। প্রথমে ভয় কাজ করছিল, অচেনা, রহস্যময়, অনন্য শক্তির মুখোমুখি দাঁড়িয়ে থাকা। কিন্তু সঙ্গে সঙ্গে বিস্ময়ও প্রবল। এত কাছে থাকা সত্তার উপস্থিতি, তার সূক্ষ্ম হাসি, নরম কণ্ঠ সবকিছু মনে করিয়ে দিচ্ছিল পৃথিবীতে এমন কিছু সত্যিই আছে যা চোখে দেখা যায় না। আমি ধীরে ধীরে জলের দিকে এগিয়ে গেলাম। মনে হচ্ছিল যদি এক মুহূর্ত দূরে থাকি সব কিছু মিথ্যে মনে হবে। তারপর সে হাত উঁচু করে জল স্পর্শ করল। ঢেউগুলো যেন তার নিয়ন্ত্রণে নাচছে। আমি তাকিয়েছিলাম, হৃদয় কেঁপে উঠছিল। ভেতরে এক অদ্ভুত টান কাজ করছিল, একটু ভয়, একটু বিস্ময় আর অজানা কৌতূহল। কণ্ঠস্বরটা আবার ভেসে এলো, ভয় পেও না, আমি ক্ষতি করতে চাই না, আমি শুধু তোমার সাথে কথা বলতে এসেছি। আমি শ্বাস ফেললাম। ধীরে ধীরে ভয় কমতে লাগল, বিস্ময় বাড়ল। মনে হলো এই অচেনা সত্তা, জলপরী, শুধু কোনো রহস্য নয়, সে যেন আমার জীবনের এক অদ্ভুত পাঠ শিখিয়ে দিচ্ছে। নদীর ধারে দাঁড়িয়ে আমি বুঝতে পারছিলাম আজ থেকে কিছুই আগের মতো থাকবে না। এই বিস্ময় আর অচেনা ভয় একসাথে মিলিয়ে নতুন গল্পের সূচনা করল। নদীর ধারে হালকা বাতাস বইছিল। ভোরের কুয়াশা সবকিছুকে রহস্যময় করে তুলেছে। আমি দাঁড়িয়ে আছি আর তার দিকে তাকিয়ে আছি। জলপরী ধীরে ধীরে জল থেকে উঠে আসছে। তার চোখে এমন গভীরতা যেন অজানা অনেক গল্প লুকিয়ে আছে। আমি মনে মনে ভাবছি এই রহস্যময় সত্তার সাথে কি করে কথা বলবো। হঠাৎ সে বলল, আমি সবসময় মানুষের জগতে আসতে পারি না, এই জগৎ আমাদের জন্য সহজ নয়। আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, কেন? তুমি তো মানুষদের কাছে আসে, তাই না? সে একটু হেসে বলল, আমরা আলাদা। আমাদের জীবন, আমাদের নিয়ম, মানুষের সাথে সম্পর্ক তৈরি করা সহজ নয়। তবে তুমি আলাদা, তাই আমি কাছে এসেছি। আমি হতবাক। এতক্ষণ ধরে যে ভয় ও বিস্ময় কাজ করছিল, তার মধ্যে হঠাৎ কৌতূহল আরও বেড়ে গেল। জলের ফেনা তার চারপাশে নাচছিল। মনে হচ্ছিল জলও তার কথা শুনছে। সে আরও বলল, আমরা নদীর সাথে মিলিত, কিন্তু মানুষের জগতে আসা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। যাদের বিশ্বাস করি শুধু তাদের কাছে প্রকাশ করি। আমি চুপচাপ শুনলাম। প্রতিটি শব্দ যেন আমার হৃদয়ে ঢুকে পড়ল। মনে হলো আজ আমি এক অদ্ভুত গোপন জগৎ জানতে চলেছি।
তাদের রহস্য, তাদের জীবন আর আমাদের সাধারণ জীবনের মধ্যে যে পার্থক্য, সবকিছু একসাথে চোখের সামনে এলো। সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম এই বন্ধুত্ব সহজ হবে না, কিন্তু মূল্যবান হবে। সেদিন নদীর ধারে বসে আমরা একে অপরকে আরও কাছ থেকে দেখলাম। প্রথমবারের মতো মনে হলো এই অচেনা সত্তার সঙ্গে সম্পর্ক গড়ে উঠছে। শুরুটা ভয়ের, বিস্ময়ের, সব মিশে এক অদ্ভুত অনুভূতি। সে বলল, ভয় নয়, শুধু বন্ধুত্ব, আমরা একে অপরকে জানব। আমি ধীরে ধীরে জিজ্ঞেস করলাম, কিভাবে? জলের ঢেউ নড়াচড়া করে চারপাশে, মনে হলো জলও আমাদের কথার সাক্ষী। সে হেসে বলল, একসাথে সময় কাটালে, কথা বললে আমরা বুঝতে পারব। বন্ধুত্ব শুরু হয় বিশ্বাস থেকে। আমি মৃদু হেসে বললাম, ঠিক আছে, আমি বিশ্বাস করতে চাই। সেই মুহূর্তে নদীর ধারের কুয়াশা যেন আরও মায়াময় হয়ে উঠল। চারপাশ নিস্তব্ধ, শুধু আমাদের কথার সুর, জলের ফেনা আর ভোরের হাওয়া। আমি বুঝতে পারছিলাম বন্ধুত্ব শুধু মানুষের মধ্যে হয় না, এমন অচেনা রহস্যময় সত্তার সাথেও গড়ে উঠতে পারে। ভেতরে হালকা উচ্ছ্বাস কাজ করতে লাগলো। সেই সকাল থেকে নদীর ধারে প্রতিদিন যাওয়ার অভ্যেস হলো। প্রতিদিন দেখি আমাদের সম্পর্ক একটু একটু করে ঘনিষ্ঠ হয়ে উঠছে। শুধু শব্দ নয়, ভাব, দৃষ্টি আর সময় সবই বন্ধুত্বকে শক্ত করে তোলে। এই বন্ধুত্বের শুরুতে ভয় আর বিস্ময় ছিল, কিন্তু এখন এক রাশ কৌতূহল আর আনন্দ। মনে হচ্ছে নদী আমাদের কথা শোনে, আমাদের সঙ্গ দেয়। নদীর ধারে প্রতিদিন আসার ফলে আমি ধীরে ধীরে জানছি এই অচেনা সত্তার জীবন কেমন। তার চোখের গভীরে, কথার মধ্যে এমন রহস্য আছে যা আমি আগে কখনো অনুভব করিনি। একদিন সে ধীরে ধীরে বলল, আমি এখানে শুধু মানুষের জগতে আসে। আমাদের নিজস্ব জগৎ আছে, যেখানে আমরা জন্মেছি, বেড়ে উঠেছি। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কেমন জগৎ? সে হেসে বলল, এটা এমন জগৎ যেখানে জলই সব কিছু। আমরা নদীর, জলের, ঝর্ণার সাথে মিলেমিশে থাকি। মানুষের মতো সময়, শ্রম নয়, সব কিছু প্রবাহিত হয় যেমন জল প্রবাহিত হয়। আমি চোখ বড় করে শুনলাম। সে বলছিল, এমন এক জগৎ যেখানে শব্দ, রং, আলো সব কিছু এক অদ্ভুত সঙ্গীতের মতো। তার হাত ছুঁয়ে দেখলাম ঠান্ডা কিন্তু কোমল। মনে হলো জলই তার জীবন। এই জগৎ মানব জগৎ থেকে ভিন্ন, তবে রহস্যময় সৌন্দর্য সেখানে আরও প্রকট। এই জগৎ আমরা লুকিয়ে রাখি, সে বলল, কারণ মানুষের চোখে আমরা ভিন্ন। জানলে ভয় পাবে, তবে তুমি ভিন্ন, তাই তোমার কাছে বলছি। আমি চুপচাপ শুনলাম। চোখের সামনে শুধু জল আর তার চোখের গভীর রহস্য। মনে হলো আমি শুধু একজন মানুষ না, একটি জগৎ জানার প্রথম দরজা খুলেছে আমার জন্য। নদীর ধারে দাঁড়িয়ে আমি বুঝলাম এই বন্ধুত্ব শুধু দিনের গল্প নয়, এটি এমন একটি সেতু যা আমাদের জগৎ আর তার জগৎকে একসাথে নিয়ে আসে। নদীর ধারে প্রতিদিন কাটানো দিনগুলো ধীরে ধীরে কিছু অনুভূতি জাগাচ্ছিল। ভয় আর বিস্ময় এখন শান্তিপূর্ণ কৌতূহল আর আনন্দে মিলিত হচ্ছিল। কিন্তু সে আনন্দের মধ্যে একটা অদ্ভুত সতর্কতা কাজ করছিল। সে একদিন ধীরে বলল, আমাদের বন্ধুত্ব মানুষের জগতে দেখা যায় না। আমরা যে জগৎ থেকে এসেছি সেখানে এমন সম্পর্ক নিষিদ্ধ। আমি চমকে তাকালাম। নিষিদ্ধ কেন? তার চোখে একটি রহস্যময় দৃষ্টি, গভীর অথচ কোমল। কারণ আমাদের জগৎ ভিন্ন, মানুষ আর জলপরী একসাথে মিলতে পারে না সহজে। তবে তোমার জন্য আমি একটু বিপদ স্বীকার করতে রাজি। হৃদয়ে একটা অদ্ভুত টান কাজ করতে লাগলো। ভয়, বিস্ময়, কৌতূহল সব মিলে এক অন্য রঙের অনুভূতি তৈরি হলো। মনে হলো আমি কোনো ফরবিডেন জগৎকে ছুঁয়ে ফেলছি। আমি ধীরে বললাম, আমি যদি ভ্রান্ত হই, তুমি কি আমাকে দূরে সরাবে? সে একটু হাসল, চোখে রহস্যের ঝলক। দূরে নয়, তবে সবসময় সাবধানে। আমাদের বন্ধন বিশেষ, কিন্তু একই সঙ্গে ঝুঁকিপূর্ণ। জলের ঢেউ নাচছিল, মনে হচ্ছিল প্রতিটি ঢেউ আমাদের কথার সাক্ষী। সেই নিষিদ্ধ বন্ধন এখন শুধু জলের বুকেই সীমাবদ্ধ নয়, আমাদের মনেও ঘনিষ্ঠ হয়ে উঠছে। আমি দাঁড়িয়ে রইলাম, বুঝতে পারলাম আজ থেকে বন্ধুত্ব আর শুধু আনন্দের সম্পর্ক নয়, এটা রহস্য, দায়িত্ব এবং এক অদ্ভুত বন্ধনের সূচনা। নদীর ধারে প্রতিদিন যাওয়া এখন আমার রুটিন হয়ে গেছে।
কিন্তু গ্রামের মানুষ আমার আচরণ লক্ষ্য করতে শুরু করেছে। তারা বোঝে আমি আগের মতো সাধারণ ছেলেটা নই। চোখে একটা অদ্ভুত চিন্তা, কথায় অদ্ভুত রহস্য, সব কিছু বদলে গেছে। কিছু মানুষ চুপচাপ আমাকে অনুসরণ করতে লাগলো। মনে হলো কেউ বুঝতে চাইছে আমি কোথায় যাচ্ছি, কেন আকাশের মতো আলোর দিকে তাকাই। আমি প্রথমে তাতে কিছু অনুভব করিনি, কিন্তু সময়ের সাথে সাথে এটা অস্বস্তিকর হয়ে উঠল। নদীর ধারে বসে থাকলেও হঠাৎ মনে হলো চোখ সব জায়গায়। আমার মনে কৌতূহল আর ভয় দুই একসাথে কাজ করছিল। কোথাও ভূত করলে তারা দেখতে পাবে, কোথাও ধোঁয়াশা দেখলে কেউ কৌতূহল প্রকাশ করবে। তাই নদীর ধারে থাকা এখন শুধু আনন্দ নয়, সেটা হয়ে উঠল সতর্কতার শিক্ষা। প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে নিতে হলো। আমি ভাবতে লাগলাম এই বন্ধুত্ব সুন্দর, তবে এটি শুধু নদী বা জলপরীর জগৎ নয়। মানুষের দৃষ্টি, গ্রামের সন্দেহ, বাস্তবের বাধা সবই আমাদের সম্পর্কের সঙ্গে জড়িত। তবুও নদীর ঢেউ আর হাওয়ায় অনুভূত বন্ধুত্বকে আর কেউ ভেঙে দিতে পারবে না। গ্রামের সন্দেহ যতই বাড়ুক, নদীর বুকের সেই রহস্যময় সঙ্গী আমার কাছ থেকে দূরে যাবে না। নদীর ধারে প্রতিদিন বসে থাকা এখন শুধু আনন্দ নয়, বরং এক অদ্ভুত রহস্যের অংশ হয়ে গেছে। প্রতিটি ঢেউ, প্রতিটি কুয়াশার ফাঁক, প্রতিটি বাতাসের ছোঁয়া সব কিছু যেন কিছু বলতে চায়। সেই সকালে নদীর ধারে বসে আমি হঠাৎ লক্ষ্য করলাম জল শুধু আমার সঙ্গে খেলছে না, ঢেউগুলো অদ্ভুতভাবে নড়াচড়া করছে, যেন কোনো অদেখা সত্তা আমাকে ডাকছে। মনে হলো নদী নিজেই কিছু লুকিয়ে রেখেছে। জলের গভীরতা থেকে হালকা আলো ঝলকাতে লাগলো। ভেতর থেকে আসা সেই আলোই যেন এক অদ্ভুত বার্তা পাঠাচ্ছে। বুকের ভেতর কেঁপে উঠল। এই রহস্য শুধু দেখা নয়, অনুভবও করা যায়। আমি জল স্পর্শ করলাম। ঠান্ডা, কোমল এবং অদ্ভুত শক্তি প্রবাহিত হলো। মনে হলো নদীর প্রতিটি ফেনা, প্রতিটি ঢেউ আমাকে গল্প বলছে। প্রচলিত মানুষের চোখে যা দেখা যায় না, সেটাই সত্য। তখন আবার সেই কণ্ঠ ভেসে এলো, মৃদু, সুরেলা, অজানা। সব কিছু সহজে বোঝা যাবে না। এই নদী আমাদের ইতিহাস, আমাদের জগৎ। প্রতিটি ঢেউ আমাদের রহস্য বহন করে। আমি বুঝতে পারলাম এই নদী শুধু জল নয়, এটি আমাদের জগৎ, আমাদের বন্ধন, আমাদের রহস্যের মাপকাঠি। প্রতিটি ঢেউ, প্রতিটি শব্দ, প্রতিটি আলো, সব কিছু একসাথে আমাদের গল্প বলছে। নদীর ধারে বসে আমি শান্ত হয়ে গেলাম। ভেবেছিলাম এখান থেকে একদিন সব কিছু সহজ হবে, কিন্তু নদীর রহস্য শেখাচ্ছিল সব কিছু ধীরে ধীরে জানা যায়, আর তার সাথে মিলিয়ে জীবনের পথে এগোতে হয়। নদীর ধারে বসে থাকা এখন শুধু অভ্যাস নয়, এক অদ্ভুত অনুভূতি। প্রতিটি ঢেউ, বাতাসের হালকা ছোঁয়া, কুয়াশার ফাঁক, সব কিছু যেন জীবন্ত হয়ে ওঠে। সেদিন হঠাৎ মনে হলো জলের মধ্যে কোনো অদৃশ্য চোখ আমাকে পর্যবেক্ষণ করছে। আমার বুকের ভেতর কেঁপে উঠল। যদিও সে পাশে আছে, তার উপস্থিতি অদ্ভুতভাবে শান্ত, কিন্তু একই সঙ্গে কিছুটা রহস্যময়। আমি নদীর ধারে ধীরে হাঁটতে থাকলাম। দূরের কচুরিপানার ফাঁক থেকে হালকা আলো ভেসে এলো। মনে হলো সেই আলো শুধু নদী নয়, তারই ইঙ্গিত। হঠাৎ তার কণ্ঠ ভেসে এলো, সব কিছু সহজে দেখা যায় না, আমাদের জগৎ, আমাদের নদী, আমাদের নিয়ম। আমি চুপচাপ শুনলাম, চোখে সরাসরি তাকাতে সাহস হয়নি। মনে হলো তার উপস্থিতি শুধু আমার জন্য নয়, পুরো নদী, প্রকৃতি, সময় সবই এই মুহূর্তের সাক্ষী। ঢেউগুলো খেলা করছিল, বাতাস নড়াচড়া করছিল। মনে হচ্ছিল নদী নিজেই আমাদের গল্প বলছে। সেই অদ্ভুত উপস্থিতি, রহস্যময় শক্তি আর শান্ত পরিবেশ সব একত্রে আমার ভেতর অদ্ভুত কৌতূহল জাগাচ্ছিল। আজ বুঝতে পারলাম এই বন্ধুত্ব শুধু অনুভূতি নয়, এটি রহস্য, শক্তি আর অদ্ভুত উপস্থিতির এক মিলন, যা প্রতিদিন নতুন রূপে উদ্ভাসিত হয়। নদীর ধারে প্রতিদিন বসে থাকা এখন শুধু আনন্দ নয়, প্রতিটি ঢেউ, বাতাসের হাওয়ায়, কুয়াশার মিশ্রণে আমি অনুভব করি আমাদের বন্ধুত্ব শুধু দৃশ্যমান নয়, গভীর এক বিশ্বাসের উপর দাঁড়িয়ে। সেদিন নদীর বুকের হালকা ফেনা স্পর্শ করছিল আমার হাত। মনে হলো শুধু জল নয়, তার স্পর্শ আমার মনে শক্তিশালী আত্মবিশ্বাস জাগাচ্ছে। সমস্ত ভয়, সন্দেহ, অচেনা শক্তি সব মিলিয়ে এক গভীর বিশ্বাসের জন্ম দিচ্ছে। হঠাৎ তার কণ্ঠ ভেসে এলো, বিশ্বাসই আমাদের পথ, ভয় নয়, শুধু বিশ্বাস। আমি চোখ বন্ধ করে গভীর শ্বাস নিলাম।
মনে হলো শুধু তার কথাই নয়, নদীর প্রতিটি ঢেউ, প্রতিটি ফেনা আমার মনকে শেখাচ্ছে, যদি আমরা বিশ্বাস করি কোনো বাধাই আমাদের বন্ধন ভাঙতে পারবে না। প্রতিটি সকাল, প্রতিটি সন্ধ্যা আমরা নদীর ধারে কাটাচ্ছি। প্রতিটি মুহূর্ত আমাদের বন্ধনকে আরও দৃঢ় করছে। ভয়, বিস্ময়, রহস্য, শক্তি সবই মিলিয়ে আমাদের সম্পর্ককে অনন্য করে তুলছে। আমি ধীরে ধীরে বুঝতে পারি এই নদী, এই জলপরী, এই বন্ধন সবই শুধু অনুভূতি নয়, এটি গভীর বিশ্বাসের এক নিদর্শন যা জীবনের পথে আমাদের পথপ্রদর্শক হয়ে থাকে। নদীর ধারে প্রতিদিন বসে থাকা এখন শুধু শান্তি নয়, ভোরের হাওয়া, জলের ঢেউ, কুয়াশার ভাগ সবকিছু যেন এক অদ্ভুত সতর্কতা জাগাচ্ছে। সেদিন হঠাৎ মনে হলো কিছু অচেনা শক্তি আমাদের দিকে নজর দিচ্ছে। নদীর স্বাভাবিক স্রোতও অস্বাভাবিকভাবে নড়াচড়া করতে লাগল। প্রতিটি ঢেউ যেন কেঁপে উঠল। মনে হলো আমাদের উপর নজর রাখা হচ্ছে। আমি দ্রুত তার দিকে তাকালাম। সে হালকা চমকে উঠল, কিন্তু তারপর তার চোখে দৃঢ়তা দেখা গেল। ভয় পেও না, সে বলল, এটি শুধু আমাদের পরীক্ষার সূচনা, আমরা একসাথে থাকব। আমার বুক কেঁপে উঠল। প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকতে হবে। মনে হলো নদীর রহস্য, জলপরীর শক্তি সব মিলিয়ে আমাদের সামনে অজানা বিপদ অপেক্ষা করছে। আমি ধীরে ধীরে বুঝতে পারলাম শুধু বন্ধুত্ব বা আনন্দ নয়, আমাদের সম্পর্ককে রক্ষা করতে হলে সাহস, সতর্কতা এবং একে অপরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস প্রয়োজন। নদীর ঢেউ খেলা করছিল, বাতাস নড়াচড়া করছিল, তবে এই অজানা বিপদ আমাদের বন্ধনকে আরও শক্তিশালী করছে। প্রতিটি ঝুঁকি, প্রতিটি রহস্য সবই আমাদের অভিজ্ঞতার অংশ। নদীর ধারে ভোরের আলো কমছে, কুয়াশা ঘন হয়ে যাচ্ছে। প্রতিটি ঢেউ, প্রতিটি হাওয়ার ছোঁয়া যেন আমাদের সতর্ক করছে। সেই অজানা বিপদের ছায়া এখন আরও স্পষ্ট। সে আমার দিকে তাকালো, চোখে দৃঢ়তা, কণ্ঠে সুরেলা নিশ্চয়তা। আজ আমাদের বন্ধুত্বের পরীক্ষা, ভয় নয়, শুধু বিশ্বাস। আমি বুঝতে পারলাম এখন শুধু সাহস যথেষ্ট নয়, আমাদের একে অপরের উপর সম্পূর্ণ বিশ্বাস থাকতে হবে। কোনো ভুল পদক্ষেপ বিপদের হাত বাড়িয়ে দিতে পারে। নদীর ঢেউ খেলা করছিল, কিন্তু হঠাৎ তার ঢেউগুলো অস্বাভাবিকভাবে নড়াচড়া করতে লাগলো। মনে হলো অদৃশ্য কোনো শক্তি আমাদের কাছে আসছে। হৃদয় কাঁপছে, কিন্তু আমি চেষ্টা করলাম শান্ত থাকতে। সে হাত দিয়ে আমার হাত স্পর্শ করল। হঠাৎ সব ভয় কমে গেল। মনে হলো শুধু তার উপস্থিতি আমার নিরাপত্তার নিশ্চয়তা। ভয় নয়, একে অপরের প্রতি বিশ্বাস থাকলে কোনো বিপদ আমাদের ছুঁতে পারবে না। আমি গভীর শ্বাস নিলাম। নদীর ধারে বসে ঝর্ণার মতো ফেনার মাঝে আমি বুঝলাম এই বন্ধন শুধু অনুভূতি নয়, একি আমাদের সাহস, আমাদের শক্তি এবং এক গভীর বিশ্বাসের পরীক্ষা। প্রথম পর্ব শেষ হলো। নদী, জলপরী, রহস্য, শক্তি, ভয়, বিস্ময়, বন্ধন সব মিলিয়ে এক সুন্দর, রহস্যময় ও গভীর সম্পর্কের সূচনা। প্রথম পর্ব শেষ হওয়ার পর নদীর ধারে আসা এখন আর আগের মতো সহজ মনে হচ্ছিল না। গ্রামের মানুষ চোখ রাখছে এবং অজানা শক্তির উপস্থিতি দিন দিন স্পষ্ট হয়ে উঠছে। সেদিন নদীর ধারে দাঁড়িয়ে দেখলাম জলপরী দূরে, কিন্তু চোখ যেন কোনো দূরত্ব অতিক্রম করে আমার সঙ্গে সংযোগ রাখছে। মনে হলো আমাদের মধ্যে শারীরিক দূরত্ব আছে, কিন্তু মন, অনুভূতি আর শক্তির সংযোগ স্থির। আমি ধীরে ধীরে বুঝতে পারলাম বন্ধুত্ব শুধু দেখা, কথা বলা নয়, এটি এমন এক শক্তি যা দূরত্বেও অনুভূত হয়। তবে সেই অদ্ভুত দূরত্বে এক অজানা ঝুঁকি লুকিয়ে আছে। নদীর ঢেউ হঠাৎ অস্বাভাবিকভাবে নড়ে উঠল। মনে হলো অচেনা শক্তি আমাদের পরীক্ষা করছে। তার কণ্ঠ ভেসে এলো, মৃদু কিন্তু শক্তিশালী। দূরত্ব নয়, বিশ্বাসই আমাদের শক্তি। যদি বিশ্বাস থাকুক, বিপদেও আমরা একসাথে থাকব। আমি শ্বাস নিলাম। মনে হলো শুধু নদী নয়, জলপরী, আমাদের বন্ধন এবং এই অদ্ভুত দূরত্ব সব মিলিয়ে নতুন এক অধ্যায়ের সূচনা হচ্ছে। নদীর ধারে দাঁড়িয়ে থাকা এখন এক অদ্ভুত উত্তেজনা তৈরি করছে। প্রতিটি ঢেউ, বাতাসের হাওয়া, কুয়াশার ফাঁক সবকিছু যেন আমাদের পরীক্ষা করছে। সেদিন হঠাৎ মনে হলো কোনো অদৃশ্য শক্তি আমাদের দিকে ধীরে ধীরে এগোচ্ছে।
নদীর স্বাভাবিক স্রোত অস্বাভাবিকভাবে নড়াচড়া করতে লাগল। মনে হলো আমাদের বন্ধু জলপরী হলেও এই শক্তি তাকে ছাড় দেয় না। আমি দ্রুত তার দিকে তাকালাম। সে হালকা চমকে উঠল, কিন্তু তারপর দৃঢ়ভাবে বলল, ভয় পেও না, এটি শুধু আমাদের পরীক্ষা। কিন্তু দেখবে, আমাদের শক্তি একসাথে হলে কোনো বিপদই অতিক্রম করা যায়। মনে হলো এই অজানা শক্তি শুধু পরীক্ষা নয়, এটি আমাদের বন্ধন, বিশ্বাস এবং সাহসের ওপরই কাজ করছে। প্রতিটি ঢেউ, প্রতিটি ফেনা, প্রতিটি শব্দ সবই আমাদের শক্তির ইঙ্গিত দিচ্ছে। আমি ধীরে ধীরে বুঝতে পারলাম, নদী, জলপরী এবং আমাদের বন্ধন শুধু অনুভূতি নয়, এটি এক অদ্ভুত শক্তি যা বিপদ, রহস্য এবং বিশ্বাসের পরীক্ষায় আমাদের পথপ্রদর্শক। নদীর ধারে প্রতিদিন বসে থাকা এখন আর আগের মতো শান্ত নয়। প্রতিটি ঢেউ, বাতাসের হাওয়া, কুয়াশার ফাঁক সবকিছু যেন কোনো অজানা বার্তা বহন করছে। সেদিন হঠাৎ নদীর মাঝখান থেকে হালকা আলো ভেসে এলো। মনে হলো এটি শুধু আলো নয়, একটি সংকেত। জলপরী সেই সংকেত লক্ষ্য করল, চোখে সতর্কতা, কণ্ঠে রহস্যময় সতর্কতা। তিনি আমাকে ধীরে বলল, এই সংকেত আমাদের জন্য। দেখো, সবকিছু সাধারণ নয়, আমাদের বিশ্বাস ও সাহস পরীক্ষা হবে। আমি চোখ বড় করে তাকালাম। মনে হলো এই সংকেত শুধুই আমাকে নয়, আমাদের বন্ধনকে পরীক্ষা করছে। প্রতিটি ঢেউ যেন বার্তা পাঠাচ্ছে, ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, সাহস হারিও না। নদীর ধারে বসেই আমি অনুভব করলাম, আমাদের বন্ধন শুধু অনুভূতি নয়, এটি এক ধীর গতির সংকেতের মাধ্যমে শক্তিশালী হচ্ছে। প্রতিটি সংকেত, প্রতিটি ছোঁয়া, প্রতিটি শব্দ সবই আমাদের পথে নতুন অধ্যায়ে সূচনা করছে। নদীর ধারে প্রতিদিন বসে থাকা এখন আর আগের মতো নিরাপদ নয়। প্রতিটি ঢেউ, বাতাস, কুয়াশার ফাঁক সবই যেন কোনো অজানা বিপদের ইঙ্গিত দিচ্ছে। সেদিন হঠাৎ নদীর ওপর হালকা ছায়া পড়ল। মনে হলো এটি শুধু ছায়া নয়, একটি শক্তিশালী উপস্থিতি। জলপরী চোখে সতর্কতা নিয়ে এগিয়ে এলো। সে ধীরে বলল, দূরে কিছু আছে, এটি আমাদের জন্য পরীক্ষা, আমাদের বিশ্বাস ও সাহসের পরীক্ষা। আমি দ্রুত নদীর দিকে তাকালাম। ছায়ার অদ্ভুত নড়াচড়া, ঢেউয়ের অস্বাভাবিক আচরণ সবই আমাকে সতর্ক করতে লাগলো। মনে হলো এই বিপদ শুধু বাহ্যিক নয়, আমাদের বন্ধনকেও পরীক্ষা করবে। তবুও তার উপস্থিতি আমার ভেতরে সাহস জাগালো। ধীরে ধীরে বুঝতে পারলাম, ছায়ার আঘাত যত ভয়ঙ্করী হোক, যদি আমরা একে অপরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখি, কোনো বিপদই আমাদের ভাঙতে পারবে না। নদীর ধারে বসে ছায়ার উপস্থিতি, ঢেউয়ের খেলা, বাতাসের হাওয়া সবই একত্রে আমাদের বন্ধনকে আরও দৃঢ় এবং অটুট করে তুলল। নদীর ধারে প্রতিদিন বসে থাকা এখন এক অদ্ভুত উত্তেজনা তৈরি করছে। প্রতিটি ঢেউ, বাতাসের হাওয়া, কুয়াশার ফাঁক সবই যেন নতুন রহস্যের ইঙ্গিত দিচ্ছে। সেদিন হঠাৎ মনে হলো নদীর গভীরে কোনো অদৃশ্য শক্তি আমাদের দিকে নির্দেশ করছে। জলপরী চোখে সতর্কতা নিয়ে নদীর ভেতরে ডুব দিতে লাগল। আমি ধীরে ধীরে তাকে অনুসরণ করলাম। তিনি ধীরে বলল, এই রহস্য আমাদের জন্য। আমাদের সামনে যা আছে তা শুধু দৃশ্য নয়, আমাদের বিশ্বাস, সাহস এবং বন্ধনকে পরীক্ষা করবে। নদীর ঢেউ খেলা করছিল, অদ্ভুত আলো ও ছায়ার খেলা, বাতাসের নীরবতা সব মিলিয়ে মনে হলো আমরা এক নতুন অজানা জগতের দরজা খুঁজে পেয়েছি। আমি ধীরে ধীরে বুঝলাম, এটি শুধু বন্ধুত্বের পরীক্ষা নয়, এটি এক নতুন রহস্যের সন্ধান যা আমাদের জীবনকে এক নতুন অভিজ্ঞতায় নিয়ে যাবে। নদীর ধারে দাঁড়িয়ে জলপরীর পাশে আমি প্রস্তুত হলাম যে কোনো অজানা বিপদ এবং রহস্যকে সামনে রেখে। নদীর উপর অদ্ভুত নীরবতা নেমে এসেছিল। চারপাশে কেবল বাতাসের হালকা হাহাকার আর ঢেউয়ের মৃদু শব্দ। মনে হচ্ছিল প্রকৃতি নিজেই আমাদের সামনে এক শেষ পরীক্ষা সাজিয়ে রেখেছে। হঠাৎ নদীর মাঝখানে ঘূর্ণির মতো এক আলো ভেসে উঠল। সেই আলোর মধ্যে এক অদৃশ্য শক্তি দুলছিল, যেন আমাদের বন্ধনকে ভেঙে দিতে চায়। জলপরী আমার দিকে তাকালো। তার চোখে ভয় নেই, বরং গভীর আস্থা। সে ধীরে বলল, যদি তুমি আমাকে বিশ্বাস করো, যদি তুমি আমাদের এই সম্পর্ককে সত্যি মনে করো, তবে কিছুই আমাদের আলাদা করতে পারবে না। আমি হাত বাড়িয়ে দিলাম। ঢেউগুলো প্রবল হয়ে উঠল, আমাদের টেনে নিতে চাইছিল।
কিন্তু আমার হাত তার হাতে স্পর্শ করা মাত্র আলোর ঘূর্ণি থেমে গেল। নদী শান্ত হলো, কুয়াশা সরে গেল, আর প্রকৃতির মাঝে এক স্নিগ্ধ আলো ভেসে উঠল। মনে হলো এই পরীক্ষার মধ্য দিয়েই আমাদের বন্ধন চিরস্থায়ী হয়ে গেল। জলপরি ধীরে হাসল, আর আমি বুঝলাম অদৃশ্য বিপদ শেষ, কিন্তু এর মধ্য দিয়ে আমাদের সম্পর্কের শক্তি নতুন করে জন্ম নিল। সিজন 3 এই ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া থাকবে, চাইলে শুনে নিবে।